মাদ্রাসার উদ্যোগে আজকে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে সভাপতি শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা, হাজার হাজার আলেমের উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহাদুজ্জামান সাহেব, সাবেক এমপি শিবগঞ্জ 2। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মীর শাহে আলম সাহেব, বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করে ধন্য করলেন হযরত মাওলানা নূর আলম সিদ্দিকী সাহেব, প্রভাষক অত্র মাদ্রাসা, সুন্দর কথা বলে। তারপরে আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, আমিনুর রহমান সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুন। সময় অত্যন্ত সংকীর্ণ, এই প্রোগ্রাম করে আমাদেরকে আবার সাদুল্লাহপুরে আর একটা প্রোগ্রাম ধরতে হবে। একটা প্রোগ্রাম সেরে আমরা এসেছি, সাদুল্লাহপুরে আর একটা প্রোগ্রাম আমাদের ধরতে হবে। অত্যন্ত কম সময়, আমি আপনাদের মাঝে ভূমিকা ছাড়াই দুই একটা কথা আমি আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার মাথার তাজ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব অত্যন্ত সুন্দরভাবে এই মাদ্রাসাকে গুছিয়ে পরিচালনা করছেন। এই মাদ্রাসার সাথে যারা জড়িত, এই মাহফিলের সাথে যারা জড়িত, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই মাদ্রাসার এর পূর্বে মাহফিল নিয়েও আমরা মাদ্রাসার মাহফিলে আয়োজন করা সত্ত্বেও মাহফিল হতে দেওয়া হয় নাই। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি। সারা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মুরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। সুমানের দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান। সারা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত। মুসলমানদেরকে নিধন করার জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে। মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি প্রায় 1600 ছাত্রদের রক্তের বিনিময়ে, শহীদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি স্বৈরাচার মুক্ত, জালিম মুক্ত সুন্দর সমাজ আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে উপহার দেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছে এমন একটি সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলাম নামে নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, কোরআন শুধু রসম হিসাবে, অক্ষর হিসাবে কোরআনের ভিতরে থাকবে। শুধু তাই নয়, উলামাউহুম শাররুম মান তাহতা আদিনিস সামা, আলেম উলামা বেশি বেশি পৃথিবীতে আবির্ভাব ঘটবে, কিন্তু ভুল ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে মানুষগুলোকে আলাদা পথে নিয়ে যাবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সুন্দর সুন্দর মসজিদ হবে, হেদায়েত থাকবে না। আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই পাপের যুগে, ডিজিটাল যুগে মুসলমান একটা পাপের দরজাও বন্ধ হচ্ছে না। পাপ চলছে চলছে, শুধু চলছে। শান্তি নাই, গাড়িতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই। আজকে সারা পৃথিবীর মানুষ অন্যায় হয়ে ঘুরছে শান্তির জন্য। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, দাদা বাবু, ডারউইন ইংরেজদের আদর্শ গ্রহণ করছে। পৃথিবীতে শান্তি মিলছে না। কিয়ামত পর্যন্ত যদি
এই আদর্শ দিয়ে মানব জীবন পরিচালনা করে, শান্তি মিলবে না। শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক একটি কিতাব দিয়েছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যেই কোরআন আমাকে রহমত দিবে, যেই কোরআন আমাকে শান্তি দিবে, যেই কোরআন আমাকে হেদায়েত দিবে, এই কোরআনের পথ অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শের ভিতরে এই পৃথিবীর মানুষের জন্য মুক্তি রয়েছে, রাসূলের জীবন আদর্শের ভিতরে মানুষের জন্য মুক্তি রয়েছে। আজকের মাহফিলের প্রথমে আমরা বলতে চাই, আমরা কোন তন্ত্র মন্ত্রের দিকে আর ছুটবো না। আমরা শান্তির জন্য একটা কিতাবের কাছে আসবো, একটা কিতাবের আইন আমরা মেনে নিব, একটা কিতাবের আইনকে মানার জন্য আমরা সংঘবদ্ধ হয়ে আমরা অঙ্গীকার করতে হবে, আল কোরআন ছাড়া সারা পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে আসবে। আমরা ভাবির শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, কিন্তু এগুলোতে মানুষের শান্তি আসেনি, পাপের দরজা বন্ধ হয়নি, মানুষ অন্যায় বিচার, আজকে ন্যায় বিচার মানুষ খুঁজে পায়নি। যদি ন্যায় বিচার খুঁজে পেতে হয়, যদি শান্তি পেতে হয়, আল কোরআনের শাসন লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জন্য আলহামদুলিল্লাহ সময় অত্যন্ত কম, এখন মানুষ ইসলামের পথে ছুটতে শুরু করেছে। মিজানুর রহমান আল হাদির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আল্লামা তারিক মনোয়ার সাহেবের মাহফিলে লোকজনের ঢল নামতে শুরু করেছে। এখান থেকে প্রমাণ হয় আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কারা কারা তার সাথে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা যায়। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে যালো। আলহামদুলিল্লাহ, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জানি না ওই পর্যন্ত যেতে পারবো।